আজকে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে একটি সিভি ডিজাইন করব। সুন্দর একটি সিভি কিভাবে ডিজাইন করতে হয় পাওয়ার পয়েন্ট দিয়ে সেই বিষয়গুলো আজকে শিখে নেব। পেজ নিতে হবে, আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি। পেজটাকে সেট আপ করে নিতে হবে। পেজ সেট আপ করার জন্য আমি সেট আপ করা আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যাব ডিজাইনে, ডিজাইন থেকে যাব স্লাইড সাইজ, স্লাইড সাইজ থেকে কাস্টম সাইজ, এবং এখান থেকে এটার হাইটটাকে বাড়িয়ে নেব। মানে 13 করা আছে, আপনি আপনার মতো বাড়িয়ে নেবেন যতটা আপনি চান। বাড়িয়ে নিয়ে এটাকে পোর্ট্রেট করে দিবেন। এই স্লাইড, এখানে স্লাইডসটাকে পোর্ট্রেট করে দিয়ে দেন ওকে, আর ম্যাক্সিমাইজ, দেন ডান। আপনার সাইজ অনুযায়ী পেজটা সেট আপ হয়ে যাবে। এরপর আমরা ডিজাইন শুরু করব। প্রথমে যাব আমরা হোমে, ড্রয়িং থেকে আমরা একটা স্কোয়ার নিয়ে নিব। স্কোয়ার নেওয়ার পরে সেটাকে এখান থেকে ড্র্যাগ করে একদম নিচ পর্যন্ত বসিয়ে দিব। এটাকে প্রয়োজন অনুযায়ী আপনি বড় বা ছোট করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এটাকে এতটুকু রাখলাম এবং দুই পাশে মিলিয়ে দিলাম। ওকে, এখন আমি এটার কালারটাকে চেঞ্জ করব। সেখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট থেকে শেপ ফাইল, সেখান থেকে আমি এই কালারটাকে নিয়ে নিব। প্রথমে একটা সিভি তৈরি করার জন্য যে জিনিসটা আমি আগেও বলেছি, যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ছবি। যার সিভি তার ছবিটা না হলে ভালো লাগে না। তো আমি ইনসার্টে যাব, ছবি আর পিকচারে যাব, পিকচার থেকে ডাউনলোড, আপনি আপনার ফাইল থেকে নিয়ে নেবেন আপনার ছবিটা। ছবিটা আসার পরে এখানে আমি পিকচার সিস্টেমে যাব, পিকচার সিস্টেম থেকে সার্চ সিলেক্ট করব, পিকচার বর্ডার, সেখান থেকে লাইনটাকে একটু মোটা করে দিব। সরি, ওয়েট, মোটা। ওকে, এখন আমি এটাকে হ্যাঁ বসিয়ে দেবো। আমার মনে হচ্ছে যে কালো কালারটা না হয়, যদি সাদা কালার হতো তাইলে মনে হয় ভালো লাগতো। আমি এটাকে হোয়াইট করে দিই, ব্যাস আমার পিকচার বর্ডারটা হোয়াইট, সাদা হয়ে গেছে। এটাকে জায়গা মতো ঠিকঠাকভাবে বসিয়ে এটাকে একটু ছোট করে দিই। ওকে, এখন আপনি এখানে আমার নাম লিখবো। এটার জন্য এটা হবে 36, আমার নাম ওকে, নাম লেখা শেষ। এখন আমার এই নামটা একটু হাইলাইট করলে বা একটু বড় করলে হয়তো বা বেশি ভালো লাগবে। তো আমি যে কাজ করি, পুরোটাকে এটাকে বোল্ড করে দেই, অ্যান্ড এটাকে ফ্রন্টটা চেঞ্জ করে এই ফ্রন্ট দেই এবং বোল্ড করে দেই। আর সাইজটা আরেকটু বাড়িয়ে দেই, 44, এবং এটা রাখি। এবং এটাকে যাতে আমার ডাকনাম যেহেতু যে যেই নামে আপনি সব, মানে যেই নামে আপনার চিনেন, তাই আমি এই নামটাকে হাইলাইট করার জন্য রেড করে দিলাম। ওকে, আর এটা একটু দেখতে ভালো লাগবে তাই ইটালিক করে দিই। ওকে ডান। এখন আপনি কি করেন সেই জিনিসটাও আপনি লিখে দেন নামের নিচে। তো আমি টুকটাক কন্টেন্ট বানাই, টুকটাক মানে অল্প স্বল্প আর কি, যার কারণে টুকটাক বললাম। আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে এই লেখাটাকে একটু বড় করে দেই, কন্টেন্ট বোল্ড করে সিলেক্ট করে এটাকে একটু বোল্ড করে দিই, নিচে বসিয়ে দিলাম। এখন আমি একদিক থেকে শুরু করি। এখানে আমি কন্ট্যাক্ট ইনফোটা দিব। তো কন্ট্যাক্ট ইনফোর জন্য আইকন আমি আগে থেকেই
নামিয়ে রেখেছি। আপনি অনলাইন থেকে চাইলে সব নামিয়ে রাখতে পারেন। আমি আগেই নামিয়ে রেখেছি, সেটা আমি ব্যবহার করব টেক্সট। তো আমার কন্টাক্ট এই লেখাটাকে আমি রাউন্ড শেপে রাখবো। তো রাউন্ড শেপে নেওয়ার জন্য এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, আর দেন ছোট করে দিই। যে বেসিক লেখাগুলো আছে আমি জাস্ট এটাকে কপি করে বসিয়ে দিই, আর যে মেইন টপিকগুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে এটা এই আইকনগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড শেপটাকে ঠিক আগের মতো করে ছবিটাকে যেভাবে শেপ দিয়েছিলাম সেখান থেকেই আমরা আপনার এই আইকনগুলোকে আপনারা যার যেরকম ভালো লাগে যে শেপে সেই শেপে দিয়ে দিবেন। তারপর কন্ট্যাক্ট ইনফোটা আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা বসানো হয়ে গেছে। এরপরে আমরা বসাবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এর জন্য তারপরে আমরা আরেকটা আইকন নিয়ে নিব এডুকেশনাল, এরকম টাইপের। আবার ইনসার্টে যাব, পিকচার থেকে আমার যেটা ছিল সেখান থেকে আমি এডুকেশনাল একটা আইকনটাকে নিয়ে নেবো। এটা চতুর্ভুজ আছে, আমি এটাকে স্কোয়ার শেপে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে ছোট করব, মোটামুটি ছোট করে এইখানে এটাকে বসাই দেবো। চেষ্টা করবেন যে অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে। ওটা উপরে যেটা দিছিলাম দেওয়া হয়েছে আইকন, এই আইকনগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখলে দেখতে ভালো লাগবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ব্যাপারটা সেটাও আমি লিখে রাখছি। সময় বাঁচানোর জন্য আমি এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। যেই সব মেইন বিষয়গুলো থাকতেছে দেখানোর জন্য আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। দেন সাধারণ টাইপিংগুলো আপনারা নিজেরাও করতে পারবেন। আমরা এখানে এটাকে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এটার ফ্রন্ট সাইজটাকে 24 করে দিই। মানে আপনারা খেয়াল রাখবেন যে সবসময় যাতে সবগুলোর ফ্রন্ট সাইজ ঠিক থাকে। মানে যে একটা ছোট, একটা বড়, একটা 24, একটা 18 এরকম যাতে না, এটা 42। যেটু যেটা যখন হাইলাইট করা সেটা তখন হাইলাইট করবেন। অ্যান্ড বাকিগুলো নর্মাল যে লেখাগুলো আছে সেগুলোর চেষ্টা করবেন যে সেগুলোর ফ্রন্ট সাইজটা যেন সবসময় ঠিক থাকে। ওকে, এরপরে আসি একটু ল্যাঙ্গুয়েজ স্কিল। সেইমভাবে আমরা আরেকটা আইকন নিব, ল্যাঙ্গুয়েজ বেজ এরকম আইকন। এটা কিন্তু আমার চতুর্ভুজ আকার। এটাকে যদি আমি শেপ দেই তাও দেখা যাচ্ছে যে যদি আমি শেপ দিই, এটাকে সার্কেল শেপ দিই, দেখা যায় যে এটা অর্ধেকটা প্রায় ঢেকে যায়, মানে বোঝা যায় না, এরকম টাইপের হয়ে যায়। আর তো এটার জন্য আমরা যেটা করবো, এটাকে এইভাবে শেপ দিব না, আমরা এটাকে যেরকম ছিল চারকোনা সেই রকমই রাখবো। সেটা এখন এখানে আমরা হোমে যাব, এখান থেকে একটা বৃত্ত নিব, স্কোয়ার নিব, নিয়ে সরি আবার স্কোয়ারটাকে সিলেক্ট করব, ড্র্যাগ করে এটার উপরে বসাবো, বসিয়ে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করব, দেখা যাবে বৃত্তটা ওটার পিছনে চলে গেছে। এখন আমরা যেটা করব, বৃত্তের কালারটাকে সাদা করে দেব। এটাকে একটু সরিয়ে নিব, মাঝখানে নিয়ে যাব। দেন এই আইকনটাকে এবং বৃত্তটাকে সিলেক্ট করব, রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে গ্রুপ করে দেব। বাস, এখন এই দুটো এক হয়ে গেছে। এখন আমি চাইলে এটারকে ছোট করব বা বড় করতে পারবো, দুটো একসাথে বড় হবে বা ছোট হবে। এটাকে আমরা ছোট করে এখানে বসিয়ে দিলাম যতটুকু লাগে, ওই আইকনগুলোর সাথে মিল রেখে এটাকে ওই পরিমাণ। এখন এডুকেশন সরি ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে যে মজার ব্যাপারটা রাখছে এখানে হচ্ছে স্টার্ট দিয়ে আমি আসলে বুঝাইতে চাইছি যে আমি কোন ভাষাটায় কতটুকু দক্ষ। তো এটা আপনারা কিভাবে করবেন সেটি দেখিয়ে দিব। তার আগে এই লেখাগুলোকে আমি এই ওকে, এখন আমি এখান থেকে একটা ড্রয়িং শেপ থেকে আমি একটা স্টার নিয়ে নিব।
আবার রিপ্লেস করে আরেকটা ডুপ্লিকেট যে স্টারগুলো দিলাম, এই স্টারগুলোর মাধ্যমে আমি বুঝাবো যে আমি কোন ভাষায় কতটুকু পারদর্শী। তো আমি হিন্দিতে একটু কম পারি, যার কারণে আমি এখানে আবার একটা স্টার নিয়ে নিব এবং সেটার কালার শেপ সাদা করে নিলাম। হোমে কালার শেপ ফাইলে গিয়ে এটার কালারটাকে সাদা করে নিছি। তারপর এটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম। দেন এটার কন্ট্রোল ডি প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম। আবার এই সাদাটাকে নিচে বসিয়ে দিলাম, ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম। আবার এটাকে এই বরাবর বসিয়ে দিলাম। আপনারা ঠিকঠাক যদি না হয় অ্যারো প্রেস করে এটাকে ঠিক করে নিতে পারেন, বা প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। সেমভাবে আমরা আবার বাংলা ভাষার জন্য যেটা স্টার বুঝাইতে চাচ্ছি আমি যতটুকু পারি সেটাকে বোঝানোর জন্য ডুপ্লিকেট করে নিয়ে একইভাবে আমি বসিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনারা কিন্তু এই প্রসেসটা মেনটেন করে আপনারা কিন্তু ডিজাইনটা করতে পারেন। ওকে, আমাদের ভাষার যেটা ল্যাঙ্গুয়েজের যে স্কিলটা ছিল আমি সেটা দেখিয়ে দিলাম, এবং এরপর আমরা যাব অ্যাবাউট সেকশন, এক্সপেরিয়েন্স অ্যান্ড স্কিল যেটা বাকি আছে। তো আবার যদি আমি অ্যাবাউট লিখতে যাই তখন একটা আইকন অ্যাড করবো, দেন পিকচার সেমভাবে গিয়ে অ্যাবাউটের যে আইকনটা আছে মানুষ টাইপের সেই আইকনটাকে সিলেক্ট করলাম এবং এটাকে ড্র্যাগ করে বরাবর একটু বরাবর রাখলাম। ওকে, দেন এখন আমার সময় বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি এটাকে এখানে আবার টেক্সট বক্স নিব, টেস্ট করে দিব, আর এটার সাইজ হবে এটা অ্যাবাউটটা লেখা হয়েছে। এবার একইভাবে আমি ইনসার্টে গিয়ে পিকচার থেকে এক্সপেরিয়েন্সটাকে অ্যাড করব। এক্সপেরিয়েন্সের এটাকে ড্র্যাগ করে ছোট করে নিব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন মডেলের তৈরি করতে পারেন, সেটা আপনাদের চাহিদার উপর নির্ভর করবে যে আপনারা ঠিক কেমন তৈরি করতে চান। আগে সিলেক্ট করে কপি করে নিই, আবার টেক্সট বক্সে যাই, টেক্সট বক্সে এটাকে পেস্ট করলাম। এটা সাইজ এখানে আপনি চাইলে কিন্তু সুন্দর সিস্টেম করতে পারেন যে আমি এটা একটু স্টাইল করে দিলে আমরা ওখানে যেটা করেছি সেটা হচ্ছে একটা চতুর্ভুজ নিয়ে এটাকে ড্র্যাগ করে টেনে এরকমভাবে টেনে দিয়েছি স্যার। তারপরে প্রয়োজন অনুযায়ী আপনারা চিকন বা মোটা করে নেবেন। নেওয়ার পরে এটার লাইন কালার থেকে এটাকে ডার্ক ব্লু করে দিচ্ছি, আর এটা অ্যারো দিয়ে ক্লিক করে এটাকে সাইডে নিয়ে আসলাম। ওকে, আমাদের এক্সপিরিয়েন্সও লেখা শেষ। এখন যেটা আছে সেটা হচ্ছে স্কিল। তো আবার আমরা একটা আইকনটাকে নিয়ে নেবো, ইনসার্টে যাব, পিকচারে যাব, স্কিলের জন্য যে আইকনটাকে আমি রাখছি সেটাকে অ্যাড করে নিয়ে নিব এখানে, অ্যান্ড এটাকে সুন্দর করে ছোট করে একটা শেপ দিয়ে দিব। এখান থেকে একটা শেপ দিয়ে দিলাম। ওকে, এখন আমার যে স্কিলগুলো রয়েছে ডিজাইন, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন গুলোকে আমরা সেমভাবে করে নিয়ে আমি আর কি দিচ্ছি, আপনারা আপনাদের স্কিলগুলোকে দিয়ে দিবেন। এটাকে ড্র্যাগ করে কি কন্ট্রোল পি প্রেস করার পরে এটার
লেফট আর ফ্রন্টটাকে একটু বাড়িয়ে নিলাম। তো এখন স্কিলটাও আমি চাচ্ছি যে ল্যাঙ্গুয়েজটা যেইভাবে আমি মানে একটা নির্দেশনার মাধ্যমে বুঝাইছি যে আমার এখানে এই ভাষাটা আমি এতটুকু পারি, সেমভাবে আমি স্কিলটাকেও চেষ্টা করবো ওইভাবে বুঝানোর জন্য, যে যাতে একটা প্রগ্রেস রিপোর্টের মতো, যাতে দেখে গ্রাফের মতো দেখে বুঝতে পারে যে এটা আসলে উনি জিনিসটা এতটুকু পারে। তো আমি চেষ্টা করব, আমি এখানে ড্রয়িং থেকে একটা চতুর্ভুজ নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে সেটাকে ড্র্যাগ করে নিচ্ছি, হালকা যতটুকু বড় নেওয়া যায়, বেশি বড় নেওয়া সম্ভব না, জায়গাটা কম, ছোট করে নিই। এটার ডুপ্লিকেট করে নিই 3টা, অ্যান্ড দেন এটাকে এখানে প্রেস করি, এখানে এটাকে এখানে প্লেস করি, আর এটাকে এইখানে। আর ওকে, ডান, প্রেস। এখন আমরা এগুলোর কালারগুলোকে চেঞ্জ করে দেবো, এগুলোকে সাদা সাদা কালারে করে দেবো, আর এটাও সাদা করে দেবো, এটা সাদা করে দেবো। শিফট চাপ দিয়ে 3টাকে গ্রুপ করে ফেলবো। এরপর আর একটা চতুর্ভুজ নিব, সেম ভাবে এটার কালার করে দেব হচ্ছে রেড। কালার করে দিয়ে এটাকে এই মাপ অনুযায়ী বসিয়ে দিব, এবং আমার ডিজাইনিং স্কিল এত না, যার জন্য আমি এটাকে কমিয়ে দিব। ওকে, দেন এটার ডুপ্লিকেট করে নিব, এখানে একটা বসিয়ে দিব, এটার আবার একটা ডুপ্লিকেট এখানে একটা বসিয়ে দিব। তো আমার কম্পিউটার স্কিলটা মোটামুটি ভালো, তাই যার জন্য আমি এটা একটু বাড়িয়ে দিব। অ্যান্ড কমিউনিকেশন, যার যেমন স্কিল যেটাতে যত ভালো সেটায় ততটা বেশি দিতে পারবেন। ওকে, এইভাবে কিন্তু এই যে হয়ে গেল। আপনি কিন্তু এখন গ্রাফের মাধ্যমেও এইভাবে বুঝাইতে পারেন যে আপনার কোন সেক্টরটায় মানে স্কিলটা ঠিক কেমন, এইভাবে গ্রাফের মাধ্যমে ডিজাইন করে আপনারা কিন্তু বুঝাই দিতে পারেন। ওকে, আমি এটাকে একটু বড় করে নিই। আর এটা গ্রুপ করে নিই, গ্রুপ করার পরে এটাকে ধরে একটু উপরে উঠায় দিই। ওকে, আমার সিভি কিন্তু তৈরি হয়ে গেছে, মোটামুটি সব কিছুই শেষ। এইভাবে বিভিন্ন সুন্দর সুন্দর আরও ডিজাইনের মাধ্যমে আপনারা কিন্তু সিভিটা তৈরি করে নিতে পারেন। আপনাদের যার যেরকম স্কিল, যার যেরকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, দক্ষতা, সব কিছু মিলায় এরকম সুন্দর একটা সিভি আপনিও কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এখন সিভি তো রেডি করা হলো, এখন আপনি এটাকে কোন ফরম্যাটে বের করবেন, যেহেতু পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন করা, সেহেতু এটাকে কোন ফরম্যাটে ডাউনলোড বা সেভ করবেন সেটার বিষয়ে একটা নিন। আমরা যদি ফাইলে যাব, ফাইল থেকে আমার এটা সেভ করা আছে, আমি এখানে সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ থেকে ডেস্কটপে সেভ করব। আপনারা লোকেশন ঠিক করে নেবেন আপনাদের যেখানে সুবিধা হয়, এবং এখানে সেভ অ্যাজ টাইপ নিচে যেটা আছে সেভ অ্যাজ টাইপ, সেখানে গিয়ে এটাকে আপনারা পিডিএফ ফরম্যাটেও সেভ করতে পারবেন, এবং ইমেজ পিএনজি অথবা জেপিইজি এই ফরম্যাটেও সেভ করতে পারবেন। আপনারা যদি চান পিডিএফ ফরম্যাটে সেভ করবেন, পিডিএফটাকে সিলেক্ট করবেন, দেন এটাকে নাম দিয়ে দিবেন, দিয়ে আর সেভে ক্লিক করবেন। এভাবে খুব সহজেই আপনিও সিভি তৈরি করে নিতে পারবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।